উনাকে বাধা দিচ্ছে নগর ভবন আসার জন্য, আমরা সেটা দেখতে চাই। ফেসিবাদী দোসরদেরই যে দেখানো পথ, সে পথে জনগণের আকাঙ্ক্ষা বিরোধী একটি প্রশাসনের ব্যবস্থা দিয়ে চালাচ্ছে, কিন্তু জনগণের ম্যান্ডেটে মেয়রকে দায়িত্ব দিচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি পরিকল্পিতভাবে সুকৌশলে তাদের যে অনির্বাচিত সরকার, সে অনির্বাচিত সরকারের তাদের যে উপদেষ্টাগণ আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, তাদের যে ছাত্রদের যে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের রক্ত বিক্রি করা, যে রক্ত বিক্রি করে যে দল গঠন করেছে এনসিপি, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং তাদের নেতাকর্মীদের সুবিধা দেওয়ার জন্য অনৈতিকভাবে ইশরাক ভাইকে ওই শপথ নিতে দিচ্ছে না। যেহেতু গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন থেকে, দায়রা জজ যেহেতু আদেশ দিয়েছে ইশরাক ভাইকে ইঞ্জিনিয়ার হিসেবে, তাকে জনতার মেয়র হিসেবে ঘোষণা করেছে, সেখানে আমরা দেখি না যে তার শপথে কোনো বাধা আছে। আমরা জানি এটা সুকৌশলে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে তারা শপথে বিলম্ব করতেছে। ঢাকার যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটি অনির্বাচিত মেয়রের কারণে এবং ফেসিবাদ শেখ হাসিনার দোসর তাপর যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি করেছে, তারই ধারাবাহিকতা ঢাকাবাসী মশক এবং বিভিন্ন ধরনের পানি দুর্ভোগ দ্বারা ভোগান্তিতে ভুগতেছে। এটি নিরসনের জন্য একজন জনপ্রতিনিধি দরকার। কোনো প্রশাসক যদি দায়িত্ব গ্রহণ করে, তো অল্প সময় ঢাকার সমস্যা এবং সমাধানের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। একজন নির্বাচিত মেয়রের খুব আবশ্যক। কিন্তু আমরা দেখছি ফেসিবাদী শেখ হাসিনা জনগণের আকাঙ্ক্ষায় জনতার মেয়র ইশরাক হোসেনের ভোট ডাকাতি করে যেভাবে রায়কে ছিনিয়ে নিয়ে জনগণকে দুর্ভোগ দেওয়ার চেষ্টা করেছে, বর্তমান সরকার একইভাবে সেই ফেসিবাদীদের উত্তরসূরি হিসাবে নির্বাচিত মেয়রকে শপথ না নিয়ে এসে ঢাকাবাসীকে জনদুর্ভোগে রাখার চেষ্টার প্রয়াস। আমরা মনে করি যে ফেসিবাদীদের দোসর হিসেবে তাদের উত্তরসূরির দায়িত্ব পালন করছে ঢাকা সিটি কর্পোরেশনে। এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে ফেসিবাদী দোসরদেরই যে দেখানো পথ, সে পথে জনগণের আকাঙ্ক্ষা বিরোধী একটি প্রশাসনের ব্যবস্থা দিয়ে চালাচ্ছে, কিন্তু জনগণের ম্যান্ডেটে মেয়রকে দায়িত্ব দিচ্ছে না। আমাদের আসিফ মাহমুদ ভুঁইয়া এবং আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, ওনাদের দুইজনের যোগ শাসনে এই আমাদের মেয়র ইশরাক হোসেনকে তার শপথ গ্রহণের বিলম্বিত করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব এবং আমরা আশা রাখি আমাদের আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের দাবি আদায় করতে এখানে সক্ষম হব। ইশরাক হোসেন নগর ভবনে আসবে, এটার বাস্তবতা হলো 2020 সালে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে ইশরাক হোসেন জয়যুক্ত করেছিলেন, বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সেই জয়যুক্তকে এই ফ্যাসিড সরকার বিগত দিনের খুনিরা তার রায়কে অন্যদিকে প্রবাহিত করে তাকে নগর ভবনে আসার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা সেই নির্বাচনের ফলাফলকে অন্যদিকে প্রবাহিত করার কারণে আমরা কোর্টে মামলা করেছিল। আমাদের ইশরাক সাহেব কোর্টের মামলায় বিভিন্ন ধাপ শেষ করে উনি কোর্টের রায় পেয়েছেন এবং সে রায়ের উপরে গেজেট প্রকাশ করা হয়েছে। এখন কারা উনাকে বাধা দিচ্ছে নগর ভবন আসার জন্য, আমরা সেটা দেখতে চাই।